আমার সম্মত উপস্থিতি, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লোকটি বসার পরে বিশ্ব নবীজির কাছে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম। তিনি বলছেন, হ্যাঁ ইয়া মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে আমাকে অবহিত করুন, ধারণা দিন। কে বলছেন? আগন্তুক ব্যক্তি বলতেছেন। আল্লাহ নবী আগন্তুক ব্যক্তিকে বলতেছেন, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাত ওয়া তুতাজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়াল হাজ্জু মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ নবী আগন্তুক ব্যক্তিকে বলছেন, ইসলাম হলো সেই জিনিস, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ইলাহা নাই, এটা স্বীকার করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল এটা স্বীকার করা, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, যার উপরে হজ ফরজ হয়েছে তার উপরে হজ আদায় করা, বলি সুবহানাল্লাহ। নবীজি কথা প্রশ্ন করছেন আগন্তুক ব্যক্তি, জবাব দিলেন, ইসলাম হলো সেই জিনিস, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল। তুমি কি করবে? তুমি নামাজ কায়েম করবে, যাকাত দিবে, রমজান মাসে রোজা রাখবে, আর যদি হজ ফরজ হয়, মান ইসতাতা ইলাইহি সাবিলা, তাহলে হজ করবে। এটা হলো ইসলাম। আগন্তুক ব্যক্তি বসা আছে নবীজির সামনে। আগন্তুক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, সাদাক্তা, আপনি সঠিক বলেছেন, আপনি সঠিক বলেছেন। এখন সাহাবীরা সবাই তো অবাক। হযরত ওমর ইবনে খাত্তাব বলতেছেন যে, ফাআজিবনা, আমরা অবাক হয়ে গেলাম। কেন অবাক হলেন? আগন্তুক লোকটি আমাদের নবীজির কাছে জানতে চাচ্ছেন যে ইসলাম কি জিনিস, মনে হচ্ছে উনি কিছুই জানেন না। আবার এটা রাসূল যখন জবাব দিলেন, জবাব দেওয়ার পরে আবার বলছেন যে, সাদাক্তা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি সঠিক বলেছো। তাহলে একটু আশ্চর্যের বিষয় যে সে লোকটি হয়তো উত্তর জানে, তা না হলে সে কিভাবে প্রশ্ন করলো, উত্তরটা আবার নিজেই সে সত্যায়িত করলো। হযরত ওমর বলতেছেন, আমরা সব অবাক হয়ে গেলাম। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরপর আগন্তুক লোকটি আবার বলতেছেন, ইয়া মুহাম্মদ, আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে ধারণা দিন। আল্লাহ নবীজি বললেন, ঈমান হলো সেই জিনিস, তুমি বিশ্বাস করবে আল্লাহর প্রতি, ফেরেশতার প্রতি, তার কিতাবের প্রতি, রাসূলের প্রতি, আর তাকদীরের প্রতি বিশ্বাস করবে, পরকালীন জীবনের প্রতি বিশ্বাস করবে। এটাই হলো ঈমান, বলি সুবহানাল্লাহ। মুসলমান বিশ্বাস এমন জিনিস, বিশ্বাস এমন জিনিস, আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, তার রিসালাতের প্রতি, পরকাল এবং তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করবে, এটাই হলো ঈমান। লোকটি আবার বলতেছেন, হে মুহাম্মদ, সাদাক্তা, আপনি সঠিক বলেছেন। হযরত ওমর বলতেছেন, আমি অবাক হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেলাম, আমরা সবাই অবাক। যে লোকটি আবার বলতেছেন আপনি সঠিক বলেছেন, তার মানে হলো কি, এই ব্যক্তি হয়তো উত্তর জানে, আবার তিনি প্রশ্ন করতেছেন। আবার প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ, আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসান সম্পর্কে জানান। নবীজি বললেন, ইহসান হলো এমন জিনিস, ইহসানটা হলো এমন জিনিস, তুমি ইবাদত করবে, দেখতে তুমি মনে করবে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি দেখতেছো, বলি সুবহানাল্লাহ। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আপনি আমাকে ইহসান সম্পর্কে ধারণা দিন। নবীজি বললেন, ইহসান এমন জিনিস, তুমি যখন ইবাদত করবে, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি যখন ইবাদত করবে মনে করবে যে তুমি তোমার রবকে দেখতেছো। সুবহানাল্লাহ। যদি দেখতে না পাও, যদি তুমি দেখতে না পাও, তাহলে মনে করবা যে আল্লাহ তোমাকে দেখতেছেন, বলি সুবহানাল্লাহ। এরপরে লোকটি আগন্তুক ব্যক্তি নবীদের সামনে বসা আছে, বসা অবস্থায় আবার প্রশ্ন করতেছেন, ইয়া মুহাম্মদ, আখবিরনি আনিস সাআ। হযরত ওমর ইবনে খাত্তাব
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ নবীজিকে আবার প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআত, আপনি আমাকে কিয়ামত সম্পর্কে ধারণা দিন। সুবহানাল্লাহ। বলছে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআত, আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলুন, ধারণা দিন, কিয়ামত কি জিনিস। আল্লাহ নবীজি বললেন যে যেই ব্যক্তি আমাকে প্রশ্ন করছে, ভালো করে শুনবেন, আল্লাহ নবীজি বলছেন যেই ব্যক্তি আমার কাছে প্রশ্ন করছে তার চাইতে প্রশ্নকারী বেশি জানে, বলি সুবহানাল্লাহ। এবার লোকটি বলছেন, ইয়া মুহাম্মদ আপনি যখন এই কথা বলবেন না, তবে আমাকে একটু জানান যে কিয়ামতের আলামতটা কি হবে, কিয়ামতের আলামত কি হবে। আল্লাহ নবীজি বললেন, কিয়ামতের আলামত হলো এমন একটি সময় কিয়ামত হবে যখন দাসী তার মনিবকে প্রসাব করবে। আরেকটা আলামত হলো যে কিয়ামত যখন মুখোমুখি হবে, তখন দেখবে খালি পায়ে, বস্ত্রহীন, নগ্ন, অসহায়, গরীব এবং মেষ চালকেরা তারা বড় বড় অট্টালিকা, তারা বড় বড় অট্টালিকা মেরামত করার জন্য ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বড় বড় ইমারত তৈরি করার জন্য তারা প্রতিযোগিতা নেমে যাবে, বলি সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত আলামত কি? যেমন একটা সময় আসবে যাদের সমাজে এক সময় কোনো মূল্য ছিল না, যাদের কোনো দাম ছিল না, মূল্য ছিল না, তাদের অসহায় অবস্থা ছিল, মেষ চালক, তারা একদিন সমাজের বুকে রাসূল বলছেন যে ইয়াতাতাওয়ালুনা আনিল বুনিয়ান, অর্থাৎ তারা বড় বড় বিল্ডিং বালাখানা তৈরি করার জন্য একে অপরের তারা প্রতিযোগিতা নিয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন, এই কথা শোনার পরে আগন্তুক এই লোকটি এখান থেকে সে চলে গেল। চলে যাওয়ার পর হযরত ওমর বলতেছেন, আমি কিছুক্ষণ অপেক্ষা থাকলাম। নবীজির পরে হযরত ওমরকে ডেকে বলতেছেন, ইয়া ওমর তুমি কি জানো যেই ব্যক্তি আমার কাছে প্রশ্ন করেছিল সেই ব্যক্তির পরিচয় কি? হযরত ওমর তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ নবীজি বলেন, ওমর যে আগন্তুক ব্যক্তি আমার কাছে চারটা প্রশ্ন করেছিল, এই ব্যক্তি কোনো মানুষ নয়, ইনি হলেন হযরতে জিবরাইল আমিন, বলি সুবহানাল্লাহ।